কে? মা, আমি আরতি। আরতি? কে আছে? কে আছে ওখানে? কে? কে আছো? মালতী, কি ব্যাপার? এরকম মাঝ রাতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে কি দেখছো? আজ আবার ওটাই হয়েছে। আবার স্বপ্ন দেখেছো তুমি? ওটা স্বপ্ন না, ওটা সত্যি। রোজ রাতে বউটা আমার ঘরে আসে, আমাকে মা বলে ডাকে, আমার পা টেপে, আর তারপরে যেই আমার চোখ খোলে ও ঘর থেকে বাইরে চলে যায়। আমি বাইরে এসে দেখি ওখানে কাউকে দেখতে পাই না। মালতী, বছর খানিক ধরে তুমি বউয়ের স্বপ্ন দেখছো, যেটাকে তোমার ওই অসভ্য ছেলে কোনোদিন পূরণ হতে দিনি। তুমি ওকে অসভ্য বলো না। দেখো, যদি তুমি আজ ওর কথা মেনে নিতে, তাহলে আমাদের বৌমা আজ বাড়িতে হতো, আর আমাদের ছেলেও এই বাড়িতেই হতো। তুমি তো ধাক্কা দিয়ে ওকে ঘর থেকে বের করে দিয়েছিলে। আমি আর কি করতাম মালতী? কথাটা আমার মান সম্মান আর ইজ্জতের ছিল। ও তো সারা বাজারে আমার মান সম্মানকে ডুবিয়ে দেওয়ার জন্য ভেবে নিয়েছিল। মালতী, আমার আজকেও সেই দিন ভালো করে মনে আছে। হাই ড্যাড। এসো বিনোদ, এসো। এনার সঙ্গে দেখা করো। ইনি হচ্ছেন সিনহা অঙ্কল, অনেক বড় উকিল। হ্যালো সিন আঙ্কেল। হ্যালো বেটা। এসো বাবা, বসো। ড্যাড, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা, আমি এখানে তোমায় খুশখবরি দেওয়ার জন্য ডেকেছি। কিরম খুশখবরি? আমি ভাবলাম যে এবার তোমার বিয়ে করে দেবার উচিত। ই আমি তোমার জন্য বউও দেখে নিয়েছি। ও হচ্ছে সিনহা সাহেবের মেয়ে, অগনি সিনহা। আর বাবা, সামনের সপ্তাহে আমরা তোমার বিয়ের তারিখও ঠিক করে দিয়েছি। আগামী সপ্তাহে? আপনি আমাকে ভাবার জন্য সময়ই দিলেন না। বিয়ে এক জীবন বন্ধন আছে, একটা বড় জিম্মেদারি আছে। আগে ভাবার জন্য তোমার কাছে পুরো এক সপ্তাহ আছে, কিন্তু তুমি করবে ওটাই যেটা আমি ভেবে রেখেছি। সিনহা, ও আমার ছেলে। দেখলে না ও কি করে মাথা নিচু করে চলে গেল? তুমি একদমই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আর কি করতাম মা, চুপ করে এখান থেকে চলে আসলাম। তুই আর কি করবি বাবা, বিয়েই তো করতে হবে। আর সিনহা বাবুর মেয়ে অনেক সুন্দর। মা, কথা সুন্দর বা অসুন্দর বলে কথা নেই। যে মেয়েকে আমি ভালোবাসি মা, অনেক ভালো আছে মা, এই বাড়ির বউ হওয়ার যোগ্য আছে মা। আর মা তোমার সেবাও করবে। আর মিস্টার সিনহার মেয়ে সারাদিন বান্ধবীর মধ্যে বিজি থাকবে, সারাদিন ঘুরে বেড়াবে মা। আমি মিস্টার সিনহা মেয়ের সাথে বিয়ে করতে চাই না মা। বিনোদ, ড্যাড, ভালো হলো আপনি চলে আসলেন। আমি সিনহার আঙ্কেল সামনে আপনার সাথে কথা বলতে পারিনি। তোমার কি কথা বলার আছে?
তোমায় শুধু সেরা পড়তে হবে, ঘড়িতে বসতে হবে, আর সিনহা সাহেবের বাড়িতে গিয়ে ওনার মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে হবে। বাবা, বিয়ে কোনো ব্যবসা বা কোনো ডিল নয়। এটা দুটো জীবনের নিজের মধ্যে সমঝোতা আছে, একটা কমিটমেন্ট আছে, যেটা আপনার হবার বউর সাথে আমি করে নিয়েছি। তুমি এইরকম একদমই করবে না। আমি সিনহাকে কথা দিয়ে রেখেছি। বাবা, আপনি কথা কেন দিলেন? আপনি ওকে কথা দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে নিতেন। বিনোদ, যাকে জন্ম দেওয়ার আগে আমি কাউকে জিজ্ঞেস করিনি, ওর জীবনে শুধু আমার অধিকার আছে। আমি যেই ফয়সালা করে নিয়েছি সেটা করে নিয়েছি। আমি জানি ড্যাড, আপনি আমার নির্ণয় দিয়ে নারাজ আছেন, কিন্তু হবার আমার বউ থেকে আমি খুব ভালোবাসি। ওকে ধোকা দিতে পারি না ড্যাড। আপনি আপনার ফয়সলাটা চেঞ্জ করে দিন, কেননা যে আপনি নির্ণয়টা করেছেন ওকে না ভেবে চিন্তা করে করেছেন। কি বললে? তোমার এত সাহস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। এটা তুমি কি ধরনের কথা বলছো? দেখো, বিয়ের খবর বাড়িতে খুশির খবর নিয়ে আসে, ঘরকে জোরে ভাঙে না। তুমি চুপ থাকো। তুমি এখনো এখানে আছো? যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার শর্তে চলতে হবে, না হলে বেরিয়ে যাই বাড়ি থেকে। বিনোদ, তুমি ওকে আটকাও না, ও চলে যাচ্ছে। তুমি ওকে আটকাও প্লিজ। এইভাবে তুমি ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করেছিলে, ওই কথা তো আমি আজ অবধি ভুলিনি। আর নাই ওই দিনের পর থেকে আমার ছেলে নিজের ঘরে ফেরত এসছে, আজ অবধি আসেনি। হে মালতী, আমি সেই সময় অনেক রাগে ছিলাম, আর রাগে এটাও ভুলে গেছিলাম যে ছেলে ছেলেই হয়, দাস নয়। ওর চলে যাওয়ার পর আমি ওকে খোঁজার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। এবার তুমি বলো মালতী, আমি কি করব? মালতী, সিনহাও ওকে খুঁজতে অনেক চেষ্টা করেছে, আর এবার তো আমি আমার সব সম্পত্তি ওই নাতির নামে করে দিয়েছি, যাকে আমি দেখতেও পাইনি। এখন তোর বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, হবে না? হ্যাঁ, এটা তো সিনহার আওয়াজ। এত রাতে আমি দেখছি। বলদেব দা, বলদেব দা। সিনহা, তুমি এত রাতের বেলা দুটোর সময়? এবার কি বলবো, বুঝতে পারছি না যে আপনাকে কি করে বলবো। কি ব্যাপার? ভেতরে এসো। সিনহা, আপনি এই সময় সব ঠিক আছে তো? আর বৌদি, আমি কি বলবো, খবর ভালো আছে, খারাপও আছে। খবর আমাদের নিজের বিনোদের আছে। বিনোদ? বিনোদ? কোথায় আমার বিনোদ? কেমন আছে ও? সিনহা, তাড়াতাড়ি বলো, কি খবর আছে বিনোদ? হ্যাঁ, বৌদি, কিছুদিন থেকে বিনোদ একটা বন্ধু রাজীবের সাথে পুনাতে থাকছে। ওইখানে কোনো প্রিয়া নামে মেয়ের সাথে বিয়ে করে নিয়েছে, আর এখন 1 সপ্তাহ আগে আপনারা দাদা দাদি হয়ে গেছেন। সিনহা, আমি তোমার এই উপকার সারা জীবন বলতে পারবো না। যেই বিনোদ তোমার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য না বলে দিল, তুমি ওকে খুঁজতে আমার সাহায্য করলে। থ্যাঙ্কস। আর এর থেকে বড় খুশির কথা কি হতে পারে? আরে সিনহা, যার জন্য আমি পুরো সম্পত্তি করেছি সে এই সংসারে চলে এলো। দাদা, এবার তাড়াতাড়ি আমাদেরকে ওদের কাছে নিয়ে চলুন। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ, কিন্তু শুনুন, আমি নিয়ে যাব, আপনার দুজনকেই নিয়ে যাব, কিন্তু এর আগে আমার কথা তো পুরো শুনে নিন। বৌদি, যখন আমার বিনোদের ব্যাপারে জানকারি হলো,
তোর সাথে দেখা করতে রাজীবের বাড়ি গেলাম, আর ওইখানে বিনোদ দেখা হলো। আমি বিনোদকে আপনার দুজনের ব্যাপারে বললাম। বিনোদ আর ওর বউ খুবই খুশি হলো। আমি ওনাকে এটাও বললাম যে আপনি পুরো জায়গাটা ওনার বাচ্চার নামের করে দিয়েছেন, আর আমাকে কেয়ারটেকার রূপে রাখলো। ব্যাস এটাই শুনে বিনোদ আর ওর বউ আপনার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু রাস্তাতে অনেক খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। না না, এরম বলবেন না। সিনহা, এখন ওরা কেরম আছে? এবার দেখুন, এটাও সংযোগের কথা আছে। প্রিয়া আর ওর বাচ্চা কোনো চোট পায়নি। আঘাত হয়েছে তো আমাদের বিনোদকে। ও এই সময় কোমায় আছে। না সিনহা, এবার আমি আমার ছেলে পেয়ে গেছি, তাহলে আমি ওকে কমাতে থাকতে দেব না। আমি বড় থেকে বড় নিউরো সার্জনকে নিয়ে আসবো। সিনহা, আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন। আসুন বৌদি, চলুন। চলুন। কি হলো? থেমে কেন গেলে? কিছু না। তাহলে চলো। হ্যাঁ, আসছে। দাদা, দাদা, আমার অনেক ভয় করছে। চিন্তা করো না প্রিয়া, ভগবান চাইলে সব ভালো হবে। কেউ আছে, তুমি একে ধরো, আমি দেখছি। আরামসে আরামসে। বিনোদ, 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 বিনোদ বাবা, কি হয়েছে বাবা? বাবা, বিনোদ, বিনোদ, চোখ খোল বাবা, বিনোদ, কিছু বিনোদ। কথা বল। বিনোদ, চোখ খোল। বিনোদ, দেখ, আমি এসেছি। বাবা, বলছে না কেন? বাবা, কিছু তো আঙ্কেলজি। বল। বিনোদ কোমায় আছে। ডক্টর কি বলছে বাবা? আঙ্কেল, ডক্টর সাহেব বলার আছে যে বিনোদের একদিনে হোশ আসতে পারে, না হলে মাসেও লাগতে পারে, মানে কখনো হোশ আসতে পারে। আমাদের আর যা হলো ওটা আমি করলাম। রাজীব বাবা, আমি তোমার এই উপকার সারা জীবন ভুলতে পারবো না। বলদেব, এ আছে প্রিয়া বিনোদের ওয়াইফ, তোমার বউ, আর এ আছে তোমার পোতা। খুশিতে থাকো মা, আমার বাচ্চা। খুশিতে থাকো। বেঁচে থাকো মা। আমি অনেক অভাগী। আজ আমার জন্য এনার সাথে এত বড় দুর্ঘটনা ঘটলো। না মা, না, তোমার কারণে না। এইসব এইসব আমার পাপের শাস্তি। যতদিনে তোমার কাছে ছিল একে কিচ্ছু হয়নি, আর যখন এ আমার কাছে আসছিল ওর সঙ্গে এই দুর্ঘটনা হয়ে গেল। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। এইসব আমিই খারাপ করেছি, হ্যাঁ মা, আমি একে ঠিক করব। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা আমাদের বাড়ি যাই।
টেক ইট। রোগীর ঠিক করে খেয়াল রেখো। ওকে। ডক্টর সাহেব, বিনোদ কেমন আছে? গুপ্তা সাহেব, আমি রোগীকে একদম ঠিক করে চেক আপ করে নিয়েছি, আর চেক আপ করার পর আমি একদম এটা বলতে পারি, আর আমি আশা করছি বিনোদের জ্ঞান খুব তাড়াতাড়ি চলে আসবে। থ্যাংক ইউ ডক্টর। ডাক্তার বাবু, এমনিও আপনি এখানেই আছেন, কিন্তু যদি যদি আপনি চান তাহলে দুনিয়ার সব থেকে বড় নিউরোসার্জনকে ডাকতে পারেন। সব খরচা আমি দেব। যদি আপনি বলেন, ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দেব। আপনি যত চাইলে ভরে নিতে পারেন। এর কোনো দরকার নেই গুপ্তা বাবু, আমি আপনাকে ঠিক করে জানি আপনার ছেলে আমাদের কাছে সুরক্ষিত আছে, আমি ওর খেয়াল রাখবো। আপনি ব্যাস একটা কথা মনে রাখুন, ফ্যামিলি মেম্বারকে ছাড়া অন্য কোনো ভিজিটরকে এখানে ডাকবেন না। ডাক্তারবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, ফ্যামিলি মেম্বার ছাড়া আর কেউ আসবে না। প্লিজ রিল্যাক্স। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। মা, মা, মা উঠুন না। মা, মা বাচ্চা কাঁদছে। মা উঠুন না। মা, মা উঠুন না। কে? স্বপ্ন দেখেছি, আবার ওই স্বপ্ন দেখেছি। বৌমা, বৌমা, মা আপনি? বাচ্চা এত জোরে জোরে কাঁদছে আর তুমি ঘুমোচ্ছ? সরি, আমি এক্ষুনি দুধ বানিয়ে আনছি। দুধ বানিয়ে আনছি? তুমি নিজে দুধ খাওয়াবে না? ওই মা, আমাকে ডক্টর বারণ করেছে। ও, আমি নিয়ে আসছি। কি হলো মা? কি হয়েছে? কিছু না মা, এমন লাগলো যেন কেউ জোরে থাপ্পড় মারলো। না, এরকম কোনো ব্যাপার না। তুমি বসো, আমি দুধ বানিয়ে আনছি। কে আছে এখানে? কে আছে এখানে? কে আছে এখানে? কে আছে এখানে? আমি জিজ্ঞেস করছি, কে আছে এখানে? কে তুমি? কেন আমাকে মারছো? সামনে কেন আসছো না? বাচ্চা এখনো কাঁদছে আর তুমি ওকে তোলোনি? এই আজকালকার মেয়েরাও না, ওফ, আমার তো বোঝার বাইরে। ব্যাস বাবা, ব্যাস 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 ব্যাস, নাও 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 নাও। বেঁচে থাকো। এই তো ওখানে বসে আছে,
তাহলে আমার পা কে ছুলো? পানি। ডক্টর ডক্টর, কি হয়েছে? পেশেন্ট বিনোদকে কে জল খাওয়াচ্ছে, কিন্তু ওখানে কাউকে দেখা যাচ্ছে না। কি কথা বলছো তুমি? সত্যি বলছি আমি। চলো আমার সঙ্গে। এসব কি আছে? তুমি কি ভুলভাল বলছিলে? ডক্টর, আমার উপর বিশ্বাস করুন, এখানে কেউ আছে যে পেশেন্টের মাস্ক খুললে তাকে জল খাওয়ালো, আর এই জগটা হাওয়ায় উড়ে আর গ্লাসে জল ভরলো। সেট আপ! বন্ধ করো ভুলভাল কথা। মনে আছে এখানে কাজ করার ইচ্ছে নেই, সেই জন্য তুমি। না স্যার, সেরকম কিছু নয়। দেখো, দিনের বেলা স্বপ্ন দেখা ছেড়ে দাও। মনে হয় তুমি এখানে ঘুমাচ্ছিলে। এটা আমার লাস্ট ওয়ার্নিং হচ্ছে তোমার জন্য, আন্ডারস্ট্যান্ড? ধুর বাবা, মনে হয় আমার সাথেই কোনো গন্ডগোল আছে। ব্যাস 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 ব্যাস। কি হয়েছে? কি হয়েছে বাবা? খিদে পেয়েছে? দাঁড়া, আমি তোর জন্য দুধ নিয়ে আসছি। দোলনায় শুবি? ও লো 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 লো, ও লে বাবা লে। ব্যাস ব্যাস ব্যাস, এক্ষুনি নিয়ে আসছি আমি। আমার এমন কেন মনে হচ্ছে যেন এই ঘরে কেউ এসেছিল? হ্যাঁ, আসতে আমার একটু লেট হতে পারে। একটা কাজ করো, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, ওকে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন, বিনোদের অবস্থা ঠিক নেই। বিনোদের অবস্থা খারাপ আছে? হ্যাঁ, চলো যাই। কোথায় গেল?
নার্স, নার্স, ইয়েস ইয়েস ডক্টর। এই মাস্কটা বার করে দিল। ও মাই গড। ও মাই গড। ও মাই গড। থ্যাঙ্কস গড। এসব কি আছে? হোয়াট ইজ দিস? এইরকম ঘুমিয়ে ঘুমিয়ে তুমি রোগীর খেয়াল রাখবে? আই এম সরি স্যার। দেখো, সরি বললে কাজ হবে না। এবার যদি কিছু তুমি ভুল করো তাহলে আমি তোমায় ক্ষমা করব না, বুঝেছো? এই ভুলটা আর কখনো হবে না স্যার। ঠিক আছে। জ্ঞানে ফেরো বিনোদ। বিনোদ, অনেক কিছু বদলে গেছে, আমাদের ওটা ঠিক করতে হবে। চোখ খোলো বিনোদ। বিনোদ, চোখ খোলো। মা, কি হয়েছে মা? মা, ওই আমি নার্সিং হোম যাচ্ছি। আর বাচ্চা? ও ঘুমোচ্ছে। তাহলে আমি আসি? হ্যাঁ মা। শোনো। হ্যাঁ মা। তোমার মঙ্গলসূত্র কোথায় মা? ওই মা, মঙ্গলসূত্র তো বিবাহিত মেয়ের খালি গলা ভালো লাগে না। আমি দিচ্ছি। হ্যাঁ, মঙ্গলসূত্র। আমি মঙ্গলসূত্র পরতে কিভাবে ভুলতে পারি? নাও, পরে নাও। হ্যাঁ, থ্যাংক ইউ মা। পরে নাও না। হ্যাঁ, আমি পরিয়ে দিচ্ছি। সর্বদা খুশি থেকো। কত আশা ছিল তোমাদের বিয়ে নিয়ে, কিন্তু সব মনেই থেকে গেল। ব্যাস, এবার বিনোদ তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি এসে যাক, তারপর একটা বড় অনুষ্ঠান করব, অনেক বড় পার্টি। এত বড় পার্টি করব যে তুমি দেখতেই থেকে যাবে। সব বড় লোকেরা আসবে ওখানে। কি হয়েছে মা? মঙ্গলসূত্র পছন্দ হয়নি? না মা, এরম কোনো ব্যাপার না। আমি আসছি। ঠিক আছে মা। কি হয়েছে মা? ওলে আমার সোনা, মা এসে গেছে। কি হয়েছে? কি হয়েছে সোনা? ওলে তুমি এখনো অবধি রেডি হওনি? বিনোদকে দেখতে যাবে না? এটা কি? মঙ্গলসূত্র বৌমাকে পরার জন্য দিয়েছিলাম, কিন্তু ও বলছিল যখনই ও এটা পরে তখনই ওর দম বন্ধ হয়ে যায়। কি? হ্যাঁ, আমার মনে হয় যে এই বাড়িতে কেউ আছে যাকে আমরা দেখতে পাই না। মানে কি? কি বলতে চাও তুমি? আমার মানে কেউ, ভূত প্রেত। তুমি দেখেছো ওকে? ওকে দেখতে পাওয়া যায় না,
না দেখতে পেলে নিজের চোখ ঠিক করাও। দেরি হচ্ছে, আমি হসপিটাল যাচ্ছি। কে আছে? কে আছে? কে কে আছে ওখানে? কে আছে? কে আছে? কে? চুপ হয়ে যাও। ডাক্তারবাবু, কবে জ্ঞান আসবে আমার বিনোদের? দেখুন, এইরকম কেসে ঠিক করে বলার খুবই কঠিন। তাও আপনার ছেলের কেসে আমার কিছু আশা আছে। একটা ছোট প্রেশার ওর মাথায় ধরে রেখেছে। তার জন্য আমি ত্রিবেন্দ্রের ডক্টর কে কে নায়ারের সঙ্গে আমি কথা বলেছি। ওনার সঙ্গে কথা হওয়ার পর একটা ছোট অপারেশন করতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কোনো আঘাত তো নেই? গুপ্তাজি, কোমা থেকে বড় আর আঘাত কি হতে পারে? কে? মা, আমি আরতি। আরতি? দাঁড়াও। কে তুমি? এতে কি লুকোচুরি খেলছো আমাদের সাথে? কখনো দেখা দাও, কখনো দেখা দাও না। এটা আমি ভালো করেই জানি যে তুমি কেবল ভ্রম নও। মা, আমি আরতি। শুনেছি, শুধু নাম বলে পরিচয় পুরো হয় না। আমার কাছে আসো, আমায় প্রণাম করো, আমার পা টিপে দাও, তারপরে হঠাৎ করে গায়েব হয়ে যাও। তারপর বাচ্চার সামনে দেখা দাও। তুমি চাওটা কি আমার থেকে? কি চাও আমার থেকে বলো? মা, এই বাচ্চাটার মা আমি।
কি? হ্যাঁ মা, মা আমি আপনার ছেলে বিনোদের স্ত্রী। কি? বিনোদের স্ত্রী? ওর বাচ্চার মা? তাহলে তাহলে এই প্রিয়াকে? হ্যালো, ইন্দিরা উইমেন হস্টেল। হ্যাঁ, কাকে চাই? হ্যাঁ, আরতি, 1 মিনিট, হ্যাঁ ডেকে দিচ্ছি। শান্তাবাই, ইয়েস ম্যাডাম। আরতিকে বলো ওর ফোন এসেছে। হ্যাঁ। আরতি, তোমার ফোন এসছে। আমার ফোন? কে করেছে? আরে ওই তোমার বয়ফ্রেন্ড হবে। বা শান্তাবাই, একদম ঠিক বলেছো। যাও যাও আরতি, তোমার বয়ফ্রেন্ড ফোন করেছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং আরতি, তোমার ফোন। হ্যালো। হ্যালো আরতি, আমি বিনোদ বলছি। হ্যাঁ বলো। আরতি, ড্যাড ne আমাকে বাড়ি দিয়ে বের করে দিয়েছে। তুমি ইয়ার কি করছো? আমি ইয়ার্কি করছি না আরতি, আই এম সিরিয়াস। আচ্ছা। আরতি, আমি তোমাকে খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। আর আমি এটা ফেসলা করেছি যে আচ্ছা, এই সময় তুমি কোথায়? কোয়ালিটি রেস্টুরেন্ট। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি ওখানে আসছি। বিনোদ, তুমি ফোনে কি বলছিলে? আরতি, আমি একদম সত্যি বলছিলাম। আমার বাবা আমাকে বাড়ি দিয়ে বের করে দিয়েছে। জানো কেন? আমি অ্যাডভোকেট সিনহা আঙ্কাল মেয়ের সাথে বিয়ে করার জন্য বারণ করে দিয়েছি। আর এই দৌরান আমার দুজনের মাঝখানে খুব বহস হলো। আর তুমি জানো উনি কি নির্ণয় নিয়েছেন? উনি এই নির্ণয় নিয়েছেন, যদি আমি অ্যাডভোকেট সিনহা মেয়ের সাথে বিয়ে না করি তো আমি ওই বাড়িতে থাকতে পারবো না। আমি ইনকার করে দিলাম আর উনি আমাকে বাড়ি দিয়ে বের করে দিয়েছেন। তুমি আমার জন্য নিজের বাড়ি ছেড়ে দিলে? তোমার দিয়ে বাড়ি, তোমার জন্য আমি সারা দুনিয়া ছাড়তে পারি। এখন কি হবে বিনোদ? আর এখন আমি ফয়সলা করেছি আরতি, আমরা দুজন বিয়ে করে নেব। বিয়ের অনেক অনেক শুভেচ্ছা বন্ধু। থ্যাংক ইউ সো মাচ আরতি। মাই ফ্রেন্ড রাজীব। নমস্কার বৌদি। নমস্কার। রাজেশ এজেস পুনা। আর আমার জন্য একটা চাকরিও খুঁজে রেখেছে। আর আমরা এর কাছে 6 মাসে থাকবো। বন্ধু, এটা তুই কিরকম কথা বলছিস? 6 মাসই কেন? তোমার যতদিন ইচ্ছে তুমি ওখানে থাকো। এত বড় ঘর আছে ওখানে, আর ওখানে থাকেই ভাগে আমি আর আমার বোন প্রিয়া। বৌদি, এ হচ্ছে আমার বোন প্রিয়া। হ্যালো। হ্যালো। আজ থেকে এটা তোমাদের নিজেরই ঘর, আর যতদিন ইচ্ছে করে এখানেই থেকো। আসুন। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। প্রিয়া রীতি রিওয়াজকে খুব বিশ্বাস করে। মনে হচ্ছে আপনার স্বাগতের জন্য কিছু তৈরি করতে গেছে। দাদা, বর বউয়ের স্বাগত এইভাবে জানাতে হয়। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ওয়েলকাম।
রাজীব, রাজীব, আমার একটা বিনতি আছে তোমার থেকে। হ্যাঁ বল। আমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। এটা কিরকম কথা বলছিস বিনোদ? হতে পারে যে কালকে তোর বাবার রাগ কমে যায় আর ও তোদের ক্ষমা করে দেয়। না রাজীব, আমার বাবার নারাজগি কোনোদিন শেষ হবে না। আমি ওনার কাছে তখনই যাব আমি জীবনে কিছু হাসিল করে নেব। ওনার মহসুস হওয়ার দরকার যে উনি কী হারিয়েছেন আর কি পেয়েছেন। বিনোদ, আমি এই কথাটা কোনোদিন ভুলবো না যে আমার জন্য তুমি বেঘর হয়ে গেছো। কি বললে? তুমি শুনলে না? ঘর ঘরওয়ালি থেকে হয়। আমি বেঘর কোথায় হলাম? আমি তো ঘরওয়ালা হয়ে গেলাম, তোমার ঘরওয়ালা। আচ্ছা প্রিয়া, এরকম করো যে এনাকে এনার ঘরে নিয়ে যাও। এসো। মা, বিশ্বাস করুন, আমার এই ব্যাপারটায় খুব দুঃখ ছিল যে আমার জন্য ঘরের ছেলে নিজের মা বাবার থেকে আলাদা হয়ে গেছিল। আমি জানতাম না যে এখানে এই বাড়িতে ওকে খোঁজা শুরু হয়ে গেছিল, আর এর দায়িত্ব আপনারা সিনহাকে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা সিনহার ওপরে এই দায়িত্ব এই জন্যে দিয়েছিলাম যে উনি এই কথাটা ভুলে গেছেন যে বিনোদ ওনার মেয়ের সাথে বিয়ে করতে মানা করে দিয়েছিল। উল্টো উনি তো বিনোদের বাবাকে সবসময় বোঝাতেন যাতে উনি বিনোদকে ক্ষমা করুন। ওনার বোঝানোর পরই বিনোদের বাবা ওই দলিলটা বানানোর জন্য রাজি হয়েছিলেন। উনি ওনার সমস্ত সম্পত্তি নিজের নাতির নামে করে দিয়েছিলেন। তখন তো আমরা জানতামও না যে বিনোদ আসলে বিয়ে করেছে কি না, আর যদিও ও বিয়ে করে থাকে তাহলে ওর কোনো বাচ্চা আছে কি না। আমাদের তো এইসব সিনহা বলেছেন যে বিনোদ রাজীবের বোন প্রিয়ার সাথে বিয়ে করে নিয়েছে, ওরা পুনেতে আছে। হ্যাঁ, আমার মনে পড়ল ওই রাতে সিনহা বাবু আমাদের বাড়ি এসেছিলেন। সিনা, তুমি এত রাতেবেলা দুটো সময়? এবার আমি কি বলবো বুঝতে পারছি না যে আপনাকে কি বলি। কি ব্যাপার আছে? ভেতরে এসো। সিনা, আপনি এই সময় সব ঠিক তো আছে? আর বৌদি আমি কি বলবো, খবর ভালোও আছে খারাপও আছে। খবর বিনোদের ব্যাপারে। বিনোদ? বিনোদ? কোথায় আমার বিনোদ? কেমন আছে ও? বৌদি, যখন আমাকে বিনোদের ব্যাপারে জানকারি হলো তখন ওকে আলাপ করতে রাজীবের বাড়ি গেলাম, আর এখানে বিনোদের সাথে দেখা করলাম। বিনোদকে আপনার দুজনের ব্যাপারে বললাম। বিনোদ আর ওর বউ খুবই খুশি হলো। আমি ওনাকে এটাও বললাম যে আপনার পুরো প্রপার্টি ওনার বাচ্চার নামে করে দিয়েছেন আর আমাকে কেয়ারটেকার রূপে রেখেছেন। ব্যাস এটাই শুনতে পর বিনোদ আর বিনোদের বউ আপনার দুজনের সাথে দেখা করার জন্য এখান থেকে বেরিয়ে পড়ল। কিন্তু রাস্তাতে অনেকই খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি? সিনা, আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন, আসুন বৌদু, চলুন। চলুন। মা, সেদিন আমি আপনাকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি অসহায় ছিলাম, আমি কিচ্ছু করতে পারিনি। আমি আপনাকে সাবধান করতে চাইছিলাম, আর এটাও বলতে চাইছিলাম যে সিনহা আমার আর বিনোদের ব্যাপারটা ঠিক 6 মাস আগেই জানতে পেরে গেছিল। কি? হ্যাঁ মা, আর সেদিন রবিবার ছিল। বিনোদ! আরে বিনোদ, কোথায় আছিস ভাই? বিনোদ! আরে রাজীব দাদা, কি ব্যাপার? খুব খুশি মনে হচ্ছে। আগে এটা বলো যে বিনোদ কোথায়? ও তো তৈরি হচ্ছে। কেন বলো তো? খুশির কথা আছে, কিন্তু আমি আগে তোমাকে না বিনোদকে বলবো। কি কথা আছে রাজীব? এমন কি কথা আছে যে তুমি আমাকে বলতে চাও? বিনোদ, বিনোদ আমার ভাই, দেখ তোর সঙ্গে কে দেখা করতে এসছে। কে? সিনহা আঙ্কেল, আপনি? বিনোদ, কেমন আছো ছেলে? তুমি জানো তোমাকে কোথাও কোথাও খুঁজলাম, তোমার ব্যাপারে একবারে ইস্তেহার দিলাম, টিভিতে অ্যানাউন্স করালাম। তুমি জানো তোমার যাওয়ার পর তোমার মা বাবাকে
কত দুঃখ হলো। মাটা তো তোমার যাওয়ার পর একদম নির্ধান্ত হয়ে গেছে। তখন আমি ফয়সলা করলাম আমি তোমাকে বের করে থাকবো। সিনহা আঙ্কেল, জানি না আপনাকে কি বলবো। আরতি, এই সেই সিনহা আঙ্কেল আছে যে নিজের মেয়ের বিয়ে আমার সাথে করাতে চাইছিল, আর সম্পর্ক বাবার মঞ্জুরি ছিল, কিন্তু আমি বিরোধ করলাম আর আমাকে বাড়ি ছাড়তে হলো। আপনি মানুষ নন, আপনি ভগবান। আপনি এত বড় কথা ভুলে গিয়ে বিনোদের খোঁজ করে গেছেন। না মেয়ে, আমি মেয়ের বাবার নিশ্চয়ই আছি, কিন্তু আমি এটা মানি যে যেই মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নিজের ভাগ্যটা নিজে লিখিয়ে আনে, আর সেটাই হয়ে থাকে। এই জন্যে আমি বিনোদের কথা আমি খারাপ ভাবিনি। এটা তো অনেক খুশির কথা। আর এই খুশির সময় আমি আপনাকে আরেকটা খুশির খবর দিতে চাই। আরতি মা হতে চলেছে। কি? যে বাবার হবার আছে তাকেই খবরই নয়? আরে মেয়ে, এটা তো খুবই খুশির কথা আছে। বাস আমি ফয়সলা করে নিয়েছি যে এবার তোমার শুধু দুজনকে নয়, এবার তোমার তিনজনকেই সঙ্গে নিয়ে যাব। বলদেব নিজের পোতাকে দেখে কত খুশি হবে। মা, সেদিন তো আমি জানতাম না যে সিনহার এই কথাটার পিছনে কি কারণ। কিন্তু কারণ তো সিনহার ওই দিনকেই বলে দেওয়া উচিত ছিল। যদি সেদিনই উনি আপনাকে সব কথা বলে দিত, তাহলে নিজের মনের ইচ্ছা কি করে পুরো করত? এটা তুমি কি বলছো? মা, আমি সত্যি বলছি, বিনোদ ওনার প্রস্তাব না মানাটা উনি মেনে নিতে পারছিলেন না। উনি তো ওকে এমন শাস্তি দিতে চাইছিল যেটা বিনোদ কোনোদিন না বলতে পারে। উনি নিজের ঘৃণ্য ষড়যন্ত্রে প্রথমে আপনাকে আর তারপর বাবাকে টার্গেট বানায়। উনি বাবার নাতির নাম করে পুরো সম্পত্তি লিখিয়ে নেয়, আর ওদিকে রাজীব আর প্রিয়াকেও এই ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে নেয়। এটা কিরকম কথা বলছেন আপনি সিনহা সাহেব? এটা আপনার জানার উচিত হয় যে বিনোদ আমার বন্ধু। রাজীব, আমি ভালো করে জানি, কিন্তু তুমি জানো না তোমার এই কাজের কত টাকা তুমি পাবে। তোমার এই কাজে 2.5 কোটি টাকা পাবে। 2.5 কোটি! ইয়েস! আর একটা কথা তোমাকে আরো বলে দিই, পৃথিবীতে টাকা থেকে বড় কোনো বন্ধু নয়, টাকাই সব কিছু আছে। তুমি কি বলো প্রিয়া? কিন্তু এতে যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তো আমি তো বরবাদই হয়ে যাব। না বাবা না, আমার তো অনেক ভয় করে। ভয়? আরে ভয় কিসের? হ্যাঁ, আরে রাজীব তো শুধু 2.5 কোটি টাকা পাচ্ছে, কিন্তু তোমাকে তোমাকে তো আমার বন্ধুর গুপ্তার অর্ধেক জায়দাদ পাওয়া যাচ্ছে। ব্যাস, সেই জায়দাদটাকে আমরা তুমি মিলে ভাগ করে নেব। হ্যাঁ, কিন্তু এইসব হবে কি করে আর কখন? আমি বলবো। আরতি যখন বাচ্চাকে জন্ম দেবে, বাচ্চা যখন কিছুদিন হয়ে যাবে, তখন তুমি আর আমি কি করব সেটা আমি তোমাকে বলবো। ওর পর সব মাল আমাদের হয়ে যাবে। পয়সাই পয়সা, ভাবো না, জীবনে পয়সাই সব কিছু আছে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ করে দাও, এই মৌকা বারবার আসবে না। ইয়েস, হ্যাঁ হ্যাঁ। মা, শেষে ওই দিনটা এসেই গেল যেদিন আমি আপনার নাতিকে জন্ম দিলাম। আমি আর বিনোদ খুব খুশি ছিলাম, কিন্তু তারপর একদিন কি দেখছো? আরতি, এই মানুষের জীবনে অনেক অনोखा আর अनमोल লম্হা হয়, যখন একটা মা নিজে বাচ্চাকে নিজে দুধ খাওয়াতে হয়, যাকে ও 9 মাস নিজে কোকে রাখে
আর কখন কখন তো এমন হয় আরতি, যখন ও বাচ্চাটা বড় হয়, নিজে মা বাবাকে নিজে বাড়ি দিয়ে বের করে দেয় বা কোনো বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দেয়। কেন? আমিও তো তোমাকে তোমার মা বাবার থেকে আলাদা করেছি। না আরতি, এখানে তো উল্টো হয়েছে। উन्होंने তো আমাকে বাড়ি দিয়ে বের করে দিয়েছে, কিন্তু আজকেও আমি মা আর বাবাকে মিস করি। বিনোদ, বিনোদ, আরে আই এম সো সরি বেটা, আমি পরে এসে যাব। না না সিনহা আঙ্কেল, প্লিজ কামিং। কেমন আসা হলো? বাস বাবা, অনেক দিন হয়ে গেছে নিজের লোককে দেখা করার সময় চলে এসছে। যখন তুমি বাড়ি ছেড়ে এসেছিলে তখন তুমি একা ছিলে। আজ তোমার সাথে তোমার আরতি পত্নী আছে আর সুন্দর সব বাচ্চা আছে। যখন বলদেব আর মালতী ভাবি তোমার তিনজনকে দেখবে তো কত খুশি হবে। আমি তো ওনাকে তোমার আসার খবরও করে দিয়েছি। তাহলে কি আজকেই বেরোতে হবে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাস আজকেই বেরোতে হবে। কিন্তু আরতি, কংগ্রাচুলেশনস। আরতি, শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিন তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। আরে বেবি আরতি, আমি আর রাজীব দাদাও তোমাদের সাথে যাব। কি আঙ্কেল? আরে বাবা, আরে সোনা বাচ্চা, আসো 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 আসো, আমার কাছে এসো। ও বাবা। আরতি, আমি তোমার ইনলজদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। কিরকম সারপ্রাইজ? আরতি, আমি আর রাজীব দাদা আমাদের গাড়িতে যাব, আর তুমি আর বিনোদ নিজেদের গাড়িতে আসবে। আর যখন তুমি আঙ্কেল আন্টির সাথে দেখা করবে তো এটা নিশ্চয়ই যে ওনারা নিজেদের নাতির সাথে দেখা করতে চাইবে, আর আমি 10 মিনিট পরে ওকে ওখানে নিয়ে এসে যাব। কেমন লাগলো? এটা ঠিক হবে না, কিন্তু দেখলে সিনহা আঙ্কেল, এখনো নিজের শ্বশুর শাশুড়ির সাথে দেখা হয়নি। কোথাও এরকম তো নয় যে তোমার আমার ওপরে বিশ্বাসই নেই, যে আমি তোমার এই ছোট্ট বেবিকে 2-3 ঘন্টা সামলাতে পারবো না। কি বিনোদ? না না না, এমন কেন কথা নেই। ঠিক আছে, আমি আগে যাচ্ছি, আপনারা পিছিয়ে আসুন। ডান। ওকে আরতি। ইউ নো আরতি, বাবা অনেক খুশি হবে আমার দুজনকে দেখে, একদম। তাই না? এটা কি আছে? ব্রেক লাগছে না কেন? কি হয়েছে ব্রেক বিনোদ? ব্রেক ব্রেক ফেল হয়ে গেছে কি? লাগছে না ব্রেক? ড্যামেজ ডিস ব্রেক। ওই ট্রাক যেটা আমাদের গাড়িকে ধাক্কা দেয়, ওই ট্রাকটা ভাড়ায় নেওয়া হয়েছিল। আমাদেরকে মারার জন্যে ওই ড্রাইভারকে প্রচুর টাকা দেওয়া হয়েছিল। ওই ড্রাইভার তো নিজের কর্মের শাস্তি সেই দিনই পেয়ে গেছিল। ও যে ট্রাকটা চালাচ্ছিল সেই ট্রাক
একটা ব্রিজের দেওয়ালে ধাক্কা খেয়ে জলে পড়ে যায়, আর এই ড্রাইভার ওখানেই মরে যায়। মা, আপনার ছেলের ভাগ্য খুবই ভালো ছিল। সেই দিন ওখান দিয়ে একটা খালি অ্যাম্বুলেন্স বেরোচ্ছিল, যারা আমাদেরকে গাড়ি থেকে বের করে একটা হসপিটালে নিয়ে যায়। She is dead. তার মানে মানে তুমি? মা, আমি তো বেঁচে থাকতে আপনাকে দেখতে পেলাম না, আর আমাকে দুনিয়া ছাড়তে হলো। বৌমা, তুমি? হ্যাঁ মা, আমি অভাগা আরতি নই, আমি আরতির আত্মা। মা, সিনহার প্ল্যান তো আমাদের দুজনকে মারার, কিন্তু আপনার ছেলের ভাগ্য খুবই ভালো ছিল। আপনার আশীর্বাদের জন্যে আপনার ছেলে বেঁচে গেছে। আর তারপরে সিনহা এমন খেলা খেললো যে এখানে আমার জায়গায় ও প্রিয়াকে বউ সাজিয়ে আপনার এখানে পাঠিয়ে দেয়। তুমি ঠিক বলছো বৌমা, একদম ঠিক বলছো। এখন আমি বুঝেছি যে ও বাচ্চাকে দুধ কেন খাওয়াচ্ছিল না। এবার আমি বুঝেছি যে ও মঙ্গলসূত্র কেন পরছিল না। এত বড় বিশ্বাসঘাতক, এত বড় অন্যায়। তুমি দেখবে আমি কাউকে ছাড়বো না, প্রত্যেকটার থেকে বদলা নেব আমি। সিনহা, ওই রাজীব আর ওর বোন প্রিয়া, একটাকে আমি ফাঁসির শাস্তি দেওয়াবো, দেখে নিও তুমি। না মা, ওদের বিরুদ্ধে সব প্রমাণ শেষ হয়ে গেছে। আইন ওদের কিচ্ছু করতে পারবে না। এখন ওরা পুরোপুরি স্বাধীন। তাহলে কি ওরা তোমার হত্যা করে এমনিই বেঁচে যাবে? না মা, ওরা শাস্তি পাবে। ওদের শাস্তি আমি দেব। মা, ওরা আমার থেকে আমার বাচ্চা কেড়ে নিয়েছে। ওরা আমাকে নিজের স্বামীর থেকে দূর করে দিয়েছে। ওরা আমায় আপনাদের মতন মা বাবার ভালোবাসা আর আশীর্বাদ থেকে বঞ্চিত করেছে। সত্যি বলছো? ওরা আমাকে বৌমার রূপের একটা মিষ্টি মেয়েকে কেড়ে নিয়েছে, কিন্তু তুমি ওদের ছাড়বে না, কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। কিন্তু তুমি করবে কি? মা, যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে বলছি যে আমি কি করব।
ডক্টর, ডক্টর আরতি, আরতি, মিস্টার বিনোদ, আমি ডক্টর আনন্দ। আরতি। আরতি? হুম। আরতি কে? হুম, 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 আরতি, আরতি। হ্যাঁ হ্যাঁ, এই আরতি। বিনোদের জ্ঞান চলে এসছে। হুম। এর ফ্যামিলিকে তাড়াতাড়ি ইনফর্ম করে দাও। ওকে মিস্টার বিনোদ, আমি তোমাকে একটা ইঞ্জেকশন দিচ্ছি। এটা তোমার জন্য খুবই দরকার। আরে প্রিয়া মা, কোথায় যাচ্ছ? আসলে আমি মন্দিরে যাচ্ছি। ভগবানকে ধন্যবাদ জানাতে কি বিনোদের জ্ঞান এসেছে। যাও মা, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। হ্যাঁ এসো। হ্যাঁ। এই, বিনোদ কোমা দিয়ে বাইরে চলে এসছে। হ্যাঁ, এবার আপনাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, নাহলে এই সব কিছুতে জল পড়ে যাবে। যেই ওরা জানতে পারবে যে আমি আর রাজীব আপনার সাথে, তখন ওরা না, এমন কিচ্ছু হবে না, কোনোদিন হবে না। যখন বিনোদ আর আরতিকে পুনার রাস্তা শেষ করার জন্য প্ল্যান করতে পারি, তো আমি ওকে নার্সিংহোমে শেষ করাতে পারি। এখন তো ডক্টর ওকে অজ্ঞানের ইঞ্জেকশন দিয়েছে। এবার যা কিছু করতে হবে ওর জ্ঞানে আসার আগেই করতে হবে। কিছু হবে না, আমি বলছি না কিছু হবে না। আর তোমরা তো একদম চিন্তা করবে না। একটু পরে ওকে এমন ইঞ্জেকশন লাগানো হবে যার পরে কোনোদিন হোশে আসবে না। তোমরা থামো, আমি দেখছি। আরে বড় দাদা, আপনি? সিন্না, আমি তোমার থেকে বৌমা, তুমি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি মন্দির হয়ে এসে গেছি। অ্যাকচুয়ালি আমি এদেরকে বলতে এসেছিলাম যে আজকে আমাদের জন্য অনেক খুশির দিন। খুব খুশির কথা। সিন্না, বিনোদের জ্ঞান ফিরে এসছে। আরে এটা তো অনেক খুশির কথা আছে, বউ আমাকে বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু বিনোদের কিছু মনে পড়ছে না। কি? রাজীব বাবা, ডক্টর আমায় বলেছে যে আমি ওকে তোমার বাড়িতে পুনে নিয়ে চলে যাই। পুনেতে ওর স্মৃতি আছে, হতে পারে যে ওর ওখানে সবকিছু মনে পড়ে যায়। সিনহা, হ্যাঁ আমি বিনোদকে নিজের সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ। তুমি রাজীবের সঙ্গে পুনে পৌঁছে সবকিছু ব্যবস্থা করো। আমি ওকে নিজের সঙ্গে গাড়িতে নিয়ে আসছি। বড় দাদা, আপনি চলুন, আপনা থেকে আগেই পুনা পৌঁছে যাব। হ্যাঁ, ওকে বাবা। এর মৃত্যু একে নিজেই এখানে নিয়ে এসছে। এবার একটা আরো অ্যাক্সিডেন্ট হবে। ওর মধ্যে না বিনোদ বাঁচবে, না কেউ বিনোদের নাম নেবার। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আমার পিছনে যে গাড়িটা আসবে, যার মধ্যে বলদেব আর সব থাকবে, ওরও ওই হালই হবে যে আরতির গাড়ি হয়েছে। এবার সেই ঘটনা তোমাদের তিনজনের সাথে ঘটবে। আচ্ছা, আরো তো তুমি আরতি, তুমি? হ্যাঁ, আমি আরতি। সিনহা, তুমি কি ভেবেছিলে? তুমি যে খেলা খেলেছ
তাতে তুমি আবার সফল হয়ে যাবে? না সেনা, বিনোদ কি এমন ভুল করেছিল? শুধু এইটুকু না, ও তোমার মেয়ের সাথে বিয়ে করতে অস্বীকার করেছিল। তুমি তোমার বন্ধুর পিঠে ছুরি গিতেছ, ঠিক সেইভাবেই যেভাবে রাজীব বিনোদের পিঠে ছুরি গিতেছে। আগে আমায় আমায় ক্ষমা করে দাও। আমি না, এসব সিনহা সাহেব বলেছেন বলে আমি করেছি। আমি লোভে পড়ে গেছিলাম আরতি। আমরা কিছু করিনি আরতি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তোমরা দুজন শুধু টাকার লোভে ওনার সাথ দিয়েছ। এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি যে ট্রাকওয়ালাকে টাকা দিয়েছ তার ট্রাক ওখানেই আছে, কিন্তু সেই ট্রাক দিয়ে বিনোদের গাড়ির নয়, তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হবে। আমাদের ভুল হয়ে গেছে। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। আমি মরতে চাই না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটা কি হচ্ছে? এটা 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 কি হচ্ছে? আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। গাড়ি আটকাও! আরে কেউ গাড়িকে আটকাও! হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। সামনে দেখো সিনহা। আহ! 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 হে ভগবান! সিনহা, আহ! 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 বাঁচাও! 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 এসব কি হচ্ছে? না, আহ! ছেড়ে দাও, ক্ষমা করে দাও। মা, আপনার ছেলের শত্রুরা শাস্তি পেয়ে গেছে। আমার শুধু এইটুকু দুঃখ রয়ে গেল যে আমি আপনাদের সেবা করতে পারলাম না। বোধহয় এই জন্মে আপনাদের মতন মা বাবা পাওয়ার সুখ আমার ভাগ্যে ছিল না। বিনোদ, তোমার নতুন জীবনের শুভেচ্ছা। না আরতি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। বিনোদ, আমি তোমায় এই সন্তান, আমার সম্পদ দিয়ে যাচ্ছি। কি করব, হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। হতে পারে এই জন্মে তোমার আর আমার সঙ্গ ব্যাস এইটুকুই ছিল। এবার আমি আসি। ভালো থেকো।